ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের ২০টি লোকসভা ক্ষেত্রের প্রার্থী তালিকা কিন্তু বিজেপি প্রকাশ করেছে। অর্থাৎ ২০টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা আপনারা সকলেই জেনে গেছেন এবং আরও যে ২২টি প্রার্থী তালিকা আছে সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, তবে সেক্ষেত্রে কিন্তু একের পর এক চমক কিন্তু থাকছে। কোন লোকসভা কেন্দ্রে কে দাঁড়াচ্ছেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি সহজেই জানতে পারবেন। এবং প্রায় নিশ্চিত এমন কয়েকটি সিট রয়েছে যেখানে কিন্তু প্রার্থীরা দাঁড়াচ্ছেন, তাদের সম্পূর্ণ তথ্য কিন্তু পাওয়া গেছে। তো এই রকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে অর্থাৎ কালকে কিন্তু ওপিনিয়ন পোলও কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে জিতছেন, কত ভোটে জিতবেন তার মার্জিনও কিন্তু আপনারা অতি সহজেই জানতে পারবেন। তো সর্বপ্রথম যে চমকটা থাকছে সেটা হচ্ছে আসানসোল। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছিলেন যে আসানসোল কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী পবন সিং দাঁড়াচ্ছেন না, অর্থাৎ অ্যানাউন্স করার পর সেক্ষেত্রে কিন্তু তিনি পেছনে হটেছিলেন, তবে আজ তিনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু সেই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দাঁড়াবেন। এবং অপরদিকে টিএমসির প্রতিপক্ষ যে থাকছে সেটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা। দ্বিতীয় যে চমকটা থাকছে সেটা হচ্ছে ব্যারাকপুর। আপনারা অনেকেই জানেন যে অর্জুন সিংকে নিয়ে টালবাহানা চলছে, তবে প্রায় নিশ্চিতই হয়ে গেছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ব্যারাকপুরে কিন্তু অর্জুন সিংই বিজেপির হয়ে লড়বেন এবং প্রতিপক্ষ থাকবে কিন্তু পার্থ ভৌমিক অর্থাৎ টিএমসির। ৩ নম্বর যে চমক সেটা হচ্ছে তমলুক। তমলুকে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে টিএমসির দেবাংশু ভট্টাচার্য তিনি দাঁড়িয়েছেন এবং এর অপোজিটে বিজেপির কে থাকবে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে সম্পূর্ণ সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। পরবর্তী ক্ষেত্রে ডায়মন্ড হারবার আপনারা সকলেই জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে কিন্তু দাঁড়িয়েছেন এবং এর অপোজিটে যে থাকবে বিজেপির প্রার্থী সেটা হচ্ছে সোনালী গুহ, এমনটাই কিন্তু মনে হচ্ছে, তবে এই যে লোকসভা কেন্দ্র সেটা কিন্তু সম্পূর্ণ নিশ্চিত নয়। পরবর্তী যে চমকটা থাকছে সেটা হচ্ছে উত্তর কলকাতা। উত্তর কলকাতাতে বিজেপির প্রার্থী হচ্ছেন কিন্তু তাপস রায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে কয়েকদিন আগেই তিনি টিএমসি থেকে কিন্তু রিজাইন দিয়েছেন এবং বিজেপিতে জয়েন করেছেন। তো উত্তর কলকাতাতে কিন্তু দাঁড়াচ্ছে তাপস রায়। পরবর্তী যে চমকটা থাকছে সেটা হচ্ছে বসিরহাট। এখানে কিন্তু ইন্ডিয়ার বলার অর্থাৎ মোহাম্মদ শামি সে কিন্তু দাঁড়াতে পারে, অনেকটাই কিন্তু গোজামিল আছে, যদিও সঠিক তথ্য নেই, তবুও কিন্তু অনেকটাই নাম উঠে আসছে, অর্থাৎ বসিরহাট থেকে কিন্তু মোহাম্মদ শামি দাঁড়াবেন। অপোজিটে আছেন হাজি নুরুল ইসলাম অর্থাৎ টিএমসির। আচ্ছা, এরপর আসছে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে দাঁড়াচ্ছেন সম্ভবত রাজু বিস্তা। এখনও কিন্তু এটা সঠিক খবর নয়, আপনাদের আগাম সূত্র মারফত যে খবর পাওয়া গেছে সেটাই কিন্তু আপনাদের জানাচ্ছি। তো জলপাইগুড়ি থেকে কিন্তু রাজু বিস্তা দাঁড়াতে পারেন। রায়গঞ্জ থেকে দাঁড়াতে পারেন পাপিয়া অধিকারী, এটাও কিন্তু প্রায় নিশ্চিত খবর বলা যায়। তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, তবে পাপিয়া অধিকারী রায়গঞ্জ থেকে দাঁড়াবেন বলে অনেকেই কিন্তু মনে করছেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে জঙ্গিপুর। এখানে কিন্তু যেহেতু মাইনরিটি এলাকা সেক্ষেত্রে কিন্তু মাহফুজ খাতুনকে কিন্তু এখান থেকে দাঁড় করানো হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সর্বশেষ যে চমকটা থাকছে সেটা হচ্ছে দমদম। এখানে কিন্তু বিজেপির প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষ মেদিনীপুর নিয়েও কিন্তু অনেকটা সংশয় আছেন, অর্থাৎ মেদিনীপুর না দমদম কোথায় দাঁড়াবেন। দমদমের অপোনেন্ট তো আপনারা সকলেই জানেন সৌগত রায়, তিনি কিন্তু দাঁড়িয়েছেন টিএমসির হয়ে। তো দেখা যাবে মোটামুটি এই 10টি যে লোকসভা কেন্দ্র সেগুলোই কিন্তু মূলত চমক ছিল এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ যে 12টা সিট আছে সেখানে কারা দাঁড়াচ্ছেন সেগুলো নর্মালি আগেরবার যারা ছিল মোটামুটি মনে করা হচ্ছে তারাই দাঁড়াবেন। তো সেগুলো দেখে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।